আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতেছেন আমার গাছের পেঁপেটা পেকে গেছে, আলহামদুলিল্লাহ। আজ এই পেঁপেটা দিয়ে হয়তো ইফতারি করতে পারবো। এই যে আমার ছাগল ছানা, তো এই গাছটা একটু লম্বা, লাগুর পাই না, কীভাবে পারবো। তো লাঠিটা পারতে হবে সম্ভবত। লামিয়া লাঠিটা নিয়ে আসো। দেখেন কত সুন্দর পাই গেছে, এই কদিন আমার তো নজরে পড়ে নাই, আজ নজরে পড়লো। তো লামিয়া লাঠিতে পারতেছে পেঁপেটা। পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেঁপে তো ফাইটে গেছে গা। দেখেন পাকার চোটে পেঁপে পুইরা ফাইটে গেল গা। দেখেন কি পরিমাণ পাকছে। তো আরও 5-7 দিন আগে পারতে পারতাম, কীভাবে যে নজরে পড়লো না বুঝতে পারলাম না। এই তো এখানে এই একটা পেঁপে রং ধরছে। এই পেঁপে রং ধরছে, পেঁপেটা অনেক বড়। পরিস না নিচে, পরিস না। তো দেখ কত বড় পেঁপে রে, বিশাল বড় পেঁপে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আর একটা ব্লগে। এটা হলো ভাইয়ার চ্যানেল, লামিয়া লাইফস্টাইল না, লামিয়া লাইফস্টাইলে। ভাইয়া অনেক দিন পর আসলো। ভাইয়া আমাকে এসে বলতেছিল যে কি অবস্থা, তোমার কাম কাজ শেষ হয় না, ইফতারের দাওয়াত ঠাপ দাও না দি। আসলে ইফতার দাওয়াত তো দিতেই পারি, কিন্তু মানে ইফতারের যে ব্যবস্থা, রান্না বান্না, এটা নিয়ে আমি এখন মানে অনেক বিরক্ত হয়ে গেছে। আমার মিস্ত্রির ভাত রাঁধতে রাঁধতে রোজা থাকতে যদি 3 বেলা ভাত রান্ধব লাগে, এটা কেমন লাগে। এই কারণে হইলো দাওয়াত দেওয়া হয় না। আর বিশেষ করে হইলো তানহার আর হইলো মানহার ড্রেস বানাইতে দেওয়া হয়েছে ভাইয়ার কাছে। ভাইয়া সেই ড্রেসের মাপগুলা নিল। তানহার মাপ দেখা মানহা কইতেছে, মানে তানহা ও মাপ দিল। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে। তো ইতিপূর্বে তো খুবই সব বলছি যে ভিডিওটা, এটা আমার চ্যানেলের ভিডিও। আসছিলাম, ঈদ যেহেতু কাছে আসছে, তো তানহার মানার জন্য কাপড় খুঁজে আমার আগেই দিয়েছে, কিন্তু সময় সুযোগ করে সারতে পারি না, এই জন্য বানানো হয় নাই। তো অনেক দিন ধরে আবো বা এখানে আসবো চিন্তা করতেছি, কিন্তু আসি ঠিকই, কিন্তু এই দেখেন এই যে এটা নিয়ে আসি না, আর এটা নিয়ে না আসলে তার কিছু করার নেই, মাপ বিদা নিব। তো আজকে স্মরণ করে আগেই সন্ধ্যার আগে এটা কি করতে গিয়ে গুছাইয়া তারপর ব্যাগে রাখছি যে আজকে এটা নিয়ে যাবো, মানি ব্যাগে ওইরা তারপর নিয়ে আসছি। তো তানহার মাপটা নিলাম, তানহার মাপটা নেওয়ার পর দিয়ে মানাও দিয়ে মাপ দেবো, খুব আগ্রহ মাপ দেওয়ার জন্য। মানার মাপটা নিলাম। আর যেই কথা আমি এসে বলছিলাম যে কী বলবো, রোজার মাছ চলে গেছে, দাওয়াত দেওয়া নাই কি আমাদের ভাই, দাওয়াত দিন ঠিক আছে, দাওয়াত দিতে সমস্যা নাই, কিন্তু আমার রান্না বান্নাটা করবো না। আমি তো ঠিক আছে, সমস্যা নেই, রান্না বান্না আমি করে দেবো, হ্যাঁ করে দেবো। যদি ভাবি ঘটে যে হ্যাঁ করে দেবো, তাহলে তো ভাবি তো ভাবি যাব না, তুমি রান, তাহলে তুমি তা না। তোমার কাপড় কটা বানিয়ে দিছো? তিনটা কয় ড্রেসে বানাইবে, কয় ডিজাইনের? 3 ডিজাইনের। জোরে পাও দেবো না, দর্শক তো হলে না দেবে। আজকে বলে 2বার করে গেছে, হ্যাঁ 2বার করে গেলাম। কাকাই খালি টমেটো নিয়েছিল, দুপুরে একবার গেছে, দুপুরে গেছে, তখন আমি গোসল করি মন্দিরে, তখন 3টা ডিজাইনের নাম জানো? কি কি ডিজাইন করবা? নাম না করে দিলাম, বানাম না। কয়টা হলো মৌসুমি ডিজাইন?
আরেকটা হলো হাতা হইব গড়ি হাতা, আরেকটা হলো হাতা নাই কিন্তু কান্দে বেল দিয়া বুকের উপরে কুচি, এটা হলো নতুন ডিজাইন। তো অবশ্যই নতুন ডিজাইনে যে বানাবো কাপড় নিয়ে আসলে তা আপনাদের কাছে শেয়ার করবো যে ভাইয়া সুন্দর সুন্দর ড্রেস বানায়। আমি বলি শুনেন, আপনারা যদি মানে চান যে ভাইয়া ড্রেস বানায়া, বাচ্চাদের ড্রেস বানায়া বা বড়দের ড্রেস বানায়া ডেলিভারি দিবে, বা আপনারা যদি চান যে ভাইয়ার কাছ থেকে ড্রেস বানাই নেবেন, তাহলে আমি ভাইয়ারে ওরকম একটা মানে পজিশন দেখাই দিব, ভাইয়া আপনাদের ড্রেস বানাই দিতে পারবো। আর বাচ্চাদের খুব সুন্দর করে ড্রেস বানায় ভাইয়া। হ্যাঁ, যদি চান তাহলে ভাইয়ারও কিন্তু দেখা যাইতেছে হইলো সাহায্য হইলো, আপনাকে উপকার হইলো, শুধু মাত্রা মেসেজের মাধ্যমে জানাই দিবেন বা আপনারা যদি বলেন। আর আমাদের দেশ গ্রামে কিন্তু মজুরির দাম খুব কম, মানে অন্য অন্য এলাকায় একটা ড্রেস, শুধু একটা ড্রেস বানাতে গেলে 400-500 টাকা লাগে, আর আমাদের এখানে 200 টাকা 250 টাকা বানানো যায়। তাহলে বুঝেন মানে সব দিক দিয়েই সাশ্রয়। আপনারা যদি ড্রেস বানাইতে চান বানাইতে পারেন। ঢাকার তো না তো হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাইতে পারে ভাইয়া। গ্রামের এলাকা তো ওই যে ঢাকার তুলনা অর্ধেক। ভাইয়া কমেন্ট করবেন যদি আপনারা কেউ বানাইতে চান। আর এখন ফোনের মাধ্যমে, তারপরে আপনার অনলাইনের মাধ্যমে অনেক কিছুই করা যায়। তো ইতিপূর্বে আমি দুইটা 3 পিস কাটে, একটা 3 পিস একটা 4 পিস কাটিংয়ের ভিডিও আপনাদের শেয়ার করছি। তো কতটুকু ভালো সুন্দর করতে পারছি জানি না, তো আপনাদের অবশ্যই এটা দেখছেন ভিডিওটা। আর যদি আমার এই কাটিং কেউ আপনাদের শেখার আগ্রহ থাকে, তবে কোন বিষয়ে আপনাদের আগ্রহ, কোন বিষয়ে কোন ডিজাইনটা বা কি 3 পিস বা ওরা যে কোনো ব্যাপারে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তা আমাকে কমেন্ট করে জানাবেন, ওইটা আমি সুন্দর করে কাটিং করে আপনাদের শেয়ার করব। তাই কাজের সম্বন্ধে যদি কোনো ধারণা থাকে, সেলাইয়ের সম্বন্ধে অথবা কাটিংয়ের সম্বন্ধে, অবশ্যই আপনাদেরকে হেল্প করতে পারবো, আর আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো। তোমার কাগজ লাগবো পাবে মানা কাপড় সম্বন্ধে বুঝে না। আজকে বলে সুমাইয়ারে নিয়ে গেছো না বাজারে, সুমাইয়ার বলে কাপড় মাপ দিতে গেছে, ওর গায়ে ধরছে, এখন আর ওই জামা দিব না, ওই জামা গায়ে দিব। আর আমার মানার এদিন আমার গায়ে দেওয়া মাপ দিছি, তাও জামা খুলে দিয়ে দিছে। মার্কেটে যাবে গরম কবে গেছিলাম বিকালবেলা। মার্কেট করে নিয়েছো? আমরা মার্কেট কবে যাবো? ভিডিওতে দেখ নাই, ভিডিওতে দেখেন নাই? আমি ভিডিও তো আজকের ভিডিও দেখি। আজকে ভিডিও না, 2 দিন আগের ভিডিও। ও হ্যাঁ দেখছি মার্কেট করে দেখছি। বাবা 3 ভাই বোনের নিয়ে এবার কাপড় আছে, আমরা আর মার্কেট করি নাই। না আমি হালকা পাতলা মার্কেট করবো, বিশেষ করে লামি আর মোরসালিনেটা ভরপুর ভাবে দিতে হইব, যেহেতু করা ছোট মানুষ আমরা, পড়লেও সই না পড়লেও সই, আমাদের তো অনেক না, যেহেতু ঈদ সবাই নতুন কাপড় চোপড় কিনবো, হয়তো বা বাচ্চাদের অনেক বেশি লাগে, আমাদের একটু কম লাগবে। আর তাছাড়াও মানে দেখা যায় কি ওই ঈদের আগে কাপড় চোপড় নেওয়া হয়েছে, তো এখন মনে হয় যে ওইটা দিয়ে ঈদটা চলে যাক। ওইটাও তো নতুন কাপড় চোপড়, আর ঈদের দিন তো পড়তেই হবে, 10 টাকার হোক আর 5 টাকার হোক। আমি সম্ভবত একটা পাঞ্জাবি আর একটা পায়জামা কিনেছিলাম। আমি বাইরে একটা প্যান্ট কিনতে গেছিলাম, কিনলো না। তো চল একদিন ঢাকা যাই বিজান, না ঢাকা প্যান্ট নিয়ে আসি কিনে। ঢাকা একগুলো যাওয়ার দরকার আমার, সাইডে লাইট আনার দরকার, প্যান্ট আছে না গ্যাবার্ডিং কাপড়ের কতগুলো প্যান্ট আছে, সাইডে লাইট আনতে যাওয়ার দরকার। আমার কাছে এখন বর্তমানে গ্যাবার্ডিং প্যান্ট পছন্দ, জিন্স প্যান্ট পরে সাইডে লাইট আনতে যাওয়ার দরকার আমার। চল এই তো জেলার করতেছি ঢাকা যাবো, একবার যাইলে একবার কালী পুজো ঢেকে তারপর প্যান্ট লাইট তো দিতে নবাবপুর মার্কেটে, ওই যে সুন্দর করে স্কোয়ারের পিছনে একটু, হ্যাঁ ওখানে তো লাইট বিভিন্ন ধরনের লাইট আছে, ওখানে থেকে লাইট আনলে ভালো। এখন আমার মনে হয় আচ্ছা এই কি কোন লাইটটা না আসবো? গোল লাইট আর এই লাইট আনবো, ঝুলান্ত লাইট আনবো, ঝুলন্ত লাইট। আর ঝাল লাইট করবেন যা লাইট পড়ে জাল লাইট কি করে একবার কমপ্লিট করে রুমটা কমপ্লিট করে টাইস করা হইলো, তারপরে এখন তো এইটা টাইস করতেছি না, হল রুমটা টাইস করে পরে রুম সব কি করে আস্তর করা হয়নি কে? না, 2টা আস্তর বাকি আছে। দুইটা আস্তর বাকি। ওই 2টা যদি এখন যদি আস্তর করি না, তাহলে মনে করেন আর রুমের ভিতরে থাকাই যাবো না টাইস না করা আগ পর্যন্ত। তাই? আর ঈদের যে কদিন আছে এই কদিন তো টাইস করে সব টাইস করতে পারবো না। না, না, না। এই 2টা টাইস করলে তাও মনে হয় ঈদের 2 দিন 1 দিন আগে রুমে ঢুকতে হবে। তা সাবিনারা কবে গেছে না, হ্যাঁ ওরা আইবো না ঈদের ভিতরে বেড়াইতে। টাইস করবা কি তোমরা কি যে নিচে? হ্যাঁ, পুরা বিল্ডিং নিচে আর ওয়াল তো টাচ করবে না, ওয়ালের না একটা দিবা? না, নিচে টাইস করুম, আর এই লোক একবারে ঘরের সামনের বেড়াটা আছে না, হ্যাঁ। সামনের ওয়ালটা টাইস। না, অনেকে কিন্তু টাইস করে তোমার ওয়াল
এই ফলোর করে তারপরে যে ওয়ালে একটা টাইস দেয়, হ্যাঁ, হ্যাঁ। কালো অথবা যে কোনো একটা কালার, হ্যাঁ, একটা টাইস কালার উপরে। ওটা দিবেন। হ্যাঁ, ওটা করবো। তাই ওটার কথাই বলছি, ওটা দিলে সুন্দর দেখা যেত, তার সুন্দর হয়। ওটাই করবো। এখন ওই তো সবাই শেষ করে দিন। হ্যাঁ। তো সবাই ভালো থাকেন আর পুরো ভিডিও দেখবেন। আচ্ছা।